ভেন্টিলেটর জীবন বাঁচায়, তাই না? কিন্তু এটাই যদি আইসিইউ এর নীরব ঘাতক হয়ে ওঠে। এক ট্রমা রোগী ৭২ ঘণ্টা ভেন্টিলেটরে একদম স্থিতিশীল ছিলেন, মনে হচ্ছিল বিপদ বুঝি কেটে গেছে। কিন্তু এরপরে এলো সেই ভয়ঙ্কর পঞ্চম দিন। হঠাৎ প্রচণ্ড জ্বর, অক্সিজেন ড্রপ করে ৮৮%, আর শ্বেত রক্তকণিকা আকাশ ছোঁয়া। বুকের এক্সরেতে দেখা গেল নতুন ইনফিল্ট্রেট। নিশ্চিত হল সেই ভয়াবহ ডায়াগনোসিস। ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া বা ভ্যাপ। ৪৮ ঘণ্টা পেরোতেই এটি নিঃশব্দে আঘাত হানে। এবার ধাপে ধাপে দেখা যাক কিভাবে এই ভিএপি নীরবে ফুসফুস দখল করে নেয়। শুরুতেই এন্ডোট্রাকিয়াল টিউব শরীরের স্বাভাবিক প্রতিরোধ ভেঙে দেয়, ফলে নিঃসরণ জমতে শুরু করে। এরপর মুখে বাসাবাঁধা জীবাণু শ্বাসনালীর গভীরে গিয়ে তৈরি করে এক প্রাণঘাতী বায়োফিল্ম। প্রথমে সাধারণ ব্যাকটেরিয়া থাকলেও একটু পরে যোগ দেয় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সব মারাত্মক জীবাণু। দীর্ঘ ভেন্টিলেশন, একটানা সোজা হয়ে শোয়া বা অতিরিক্ত সিডেশন, এগুলোই এর প্রধান ঝুঁকি। তবে আশার কথা হল, সঠিক পদক্ষেপে এই ভিএপির ঝুঁকি ৬৫% পর্যন্ত কমানো সম্ভব। আর এই জীবন রক্ষাকারী প্রিভেনশন বান্ডেলই হল সংক্রমণের বিরুদ্ধে আসল ঢাল। যেমন রোগীর মাথা শুধু ৩০ থেকে ৪৫ ডিগ্রি উঁচু রাখলেই ক্ষতিকর নিঃসরণ নিচে নামা বন্ধ হয়। রোজ সিডেশন বিরতি দিলে বোঝা যায় রোগী নিজের শ্বাস নিতে পারছে কিনা, ভেন্টিলেটরের সময়ও কমে আসে। আর জীবাণুমুক্ত মুখের যত্ন তো একদম বাধ্যতামূলক। এটা জীবাণুর বিস্তার শুরুতেই থামিয়ে দেয়। ভবিষ্যতের কথা ভাবলে এআই এখন রোগীর অবস্থা খারাপ হওয়ার আগেই নিখুঁত পূর্বাভাস দিতে পারছে। এছাড়াও সাবগ্লটিক ড্রেনেজ টিউব স্বয়ংক্রিয়ভাবে নিঃসরণ বের করে নিউমোনিয়ার ঝুঁকি মারাত্মকভাবে কমায়। তবে দিনের শেষে নার্স পরিচালিত প্রতিরোধক কর্মসূচি আর কড়া মনিটরিংই হল আসল গেম চেঞ্জার। মনে রাখতে হবে, ভিএপি প্রতিরোধ কোনো সাধারণ রুটিন নয়, এটি আক্ষরিক অর্থেই এক সার্ভাইভাল স্ট্র্যাটেজি। তাই একবার ভাবা দরকার, কোনো ছোট্ট ভুল নীরবে এই মুহূর্তে প্রাণঘাতী জটিলতা তৈরি করছে না তো।